১৯৭১ সালের যুদ্ধ নিয়ে আমরা তো অনেক কিছুই জানি, কিন্তু স্থলভাগের লড়াইয়ের বাইরেও সমুদ্রের অতল গভীরে কিন্তু একটা অন্য যুদ্ধ চলছিল, পর্দার আড়ালে। তো আজকের এই পর্বে আমরা ঠিক সেই রকমই একটা লড়াইয়ের গল্প শুনব, পাকিস্তানি সাবমারিন পিএনএস গাজীর সেই গোপন মিশনের কথা। চলুন তাহলে সোজা চলে যাই সেই রাতের রহস্যে, কিভাবে একটা অত্যাধুনিক সাবমেরিন কিছু বুঝে ওঠার আগেই গভীর সমুদ্রে হারিয়ে গেল আর বদলে দিল যুদ্ধের গতিপথ। এই রহস্যটা বুঝতে হলে আমাদের প্রথমে এই বিপজ্জনক খেলার মূল দুই চরিত্রকে চিনে নিতে হবে। ভাবুন একবার, একদিকে আছে ভারতের সবচাইতে শক্তিশালী নৌসম্পদ আইএনএস বিক্রান্ত, সাগরের বুকে একটা চলন্ত দুর্গ বলা যায় একে। আর তার ঠিক উল্টো দিকে পাকিস্তানের একমাত্র দূরপাল্লার সাবমেরিন পিএনএস গাজী, জলের তলার এক নীরব শিকারী, যার একটাই মিশন ছিল বিক্রান্তকে খুঁজে বের করে ডুবিয়ে দেওয়া। কিন্তু প্রশ্ন হল, গাজী হঠাৎ করে বিক্রান্তকে শিকার করতে আসছিল কেন? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে আর একটা গোপন লড়াইয়ের মধ্যে, যা তখন পর্দার আড়ালে পুরো দমে চলছিল। সবকিছুর শুরুটা হয়েছিল ১৯৭১-এর মার্চে। পূর্ব পাকিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর ব্যাপক দমনপীড়নের ফলে ভারতে একটা বিশাল শরণার্থী সংকট তৈরি হয়, আর এটাই একটা গোপন সংঘাতের জন্ম দেয়। প্রায় ৯০ লক্ষ শরণার্থী, আর তার সাথে $৭০০ মিলিয়ন বিশাল আর্থিক বোঝা। এই বিপুল চাপ ভারতকে একটা কঠিন সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। ভারতের জবাবে যা শুরু করে তার নাম ছিল অপারেশন এক্স। এটা ছিল একটা দারুণ গোপন নৌ অভিযান। এর মাধ্যমে মুক্তিবাহিনীর কমান্ডোরা পাকিস্তানের সাপ্লাই লাইনের জাহাজগুলোকে পঙ্গু করে দিচ্ছিল, আর পুরো ব্যাপারটা এমনভাবে করা হচ্ছিল যাতে ভারতের সরাসরি জড়িত থাকার কোনো প্রমাণ না থাকে। এই গোপন আক্রমণে পাকিস্তান নৌবাহিনী যখন প্রায় বিপর্যস্ত, তখন তারা পাল্টা আঘাত হানার সিদ্ধান্ত নেয়। আর তাদের প্রধান টার্গেট ছিল একটাই, ভারতীয় নৌবাহিনীর হৃৎপিণ্ড আইএনএস বিক্রান্ত। ভারতীয় নৌবাহিনী কিন্তু ব্যাপারটা আঁচ করতে পেরেছিল, কিন্তু তারা বিক্রান্তকে লুকিয়ে না রেখে উল্টে গাজীর জন্য একটা নিখুঁত ফাঁদ পাতার পরিকল্পনা করে। মানে এটা ছিল ধোঁকা দেওয়ার একটা মাস্টার প্ল্যান, একটা লেয়ারের ওপর আরেকটা লেয়ার। এমন এক জটিল চাল যেটা পাকিস্তানকে একরকম বিশ্বাস করতে বাধ্য করেছিল যে হ্যাঁ, বিক্রান্ত বিশাখাপত্তনমেই আছে, ঠিক সেখানেই যেখানে ভারতীয় নৌবাহিনী চেয়েছিল গাজী আসুক। আর পাকিস্তান কিন্তু সেই টোপটা গিলেছিল। এই গোপন বার্তাটাই তার সবচেয়ে বড় প্রমাণ। এখানে দেখুন, গাজীকে সোজাসুজি ফাঁদের দিকে এগিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হচ্ছে। এরপর রেডিওতে সম্পূর্ণ নীরবতা বজায় রেখে পিএনএস গাজী বিশাখাপত্তনম উপকূলে পৌঁছায়। শিকারী একদম তৈরি, কিন্তু অবাক করা ব্যাপার হল, শিকারের কোনো চিহ্নই নেই। বিক্রান্তের জন্য অপেক্ষা করতে করতে গাজী বন্দরের মুখে মাইন পাতা শুরু করে। ঠিক তখনই আরেকটা জাহাজের সাথে সংঘর্ষ এড়াতে তাকে হঠাৎ করেই একটা মারাত্মক ডাইভ দিতে হয়। আর এই একটা ভুলেই আস্ত একটা সাবমারিন সোজা সমুদ্রের তলায় আছড়ে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় আর অসহায়ভাবে আটকে যায়। আর অন্যদিকে টোপ হিসেবে কাজ করা আইএনএস রাজপুত তখন নিজের মিশন শেষ করে বন্দরে ফিরছে। তাদের কোনো ধারণাই ছিল না যে ঠিক তাদের নিচে সমুদ্রের গভীরে একটা ঘাতক সাবমেরিন আটকে আছে। হঠাৎ রাজপুতের সোনাল নিচ থেকে একটা অদ্ভুত শব্দ ধরে ফেলে। ততক্ষণে যুদ্ধ পুরো দমে শুরু হয়ে গেছে। ক্যাপ্টেন তাই কোনো ঝুঁকি না নিয়ে সাথে সাথে ডেপথ চার্জ ফেলার নির্দেশ দেন। পরের দিন সকালেই সব পরিষ্কার হয়ে যায়। স্থানীয় জেলেরা সাগরে তেলের ছোপ আর কিছু লাইফ জ্যাকেট খুঁজে পায়, আর সেই জ্যাকেটগুলোতে লেখা ছিল ইউএসএস ডায়াবোলো, মানে গাজীর আগের নাম। নীরব শিকারীর শেষ পরিণতি নিয়ে আর কোনো প্রশ্নই বাকি থাকে না। এরপর ডুবুরিরা যখন ধ্বংসাবশেষের ভেতরে যায়, তখন তারা এর পরিচয় আর শেষ মুহূর্তের এমন কিছু অকাট্য প্রমাণ খুঁজে পায়, যা সব রহস্যের জট খুলে দেয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল সাবমেরিনের ঘড়িটা। সেটা ঠিক রাত 12:15 থেমে গিয়েছিল, অর্থাৎ ঠিক যে সময় আইএনএস রাজপুত ডেপথ চার্জ ফায়ার করেছিল। এর থেকে নিখুঁত টাইমলাইন আর হয় না। গাজী ডুবে যাওয়ার ফলাফল ছিল সুদূর প্রসারী। ভারতীয় নৌবাহিনীর সবচেয়ে বড় পথের কাঁটা দূর হয়ে যায়, আর আইএনএস বিক্রান্ত এবার বঙ্গোপসাগরে পুরোপুরি নিজের আধিপত্য স্থাপন করে পূর্ব পাকিস্তানে পাকিস্তানি বাহিনীকে চারদিক থেকে বিচ্ছিন্ন করে ফেলে। আর এর প্রভাব ছিল এনর্ম। এই নৌ অবরোধের ফলেই কিন্তু পরবর্তীকালে ৯৩,০০০ পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ভাবা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বড় আত্মসমর্পণ আর হয়নি। তাহলে প্রশ্নটা থেকেই যায়, তাই না? গাজীর ডুবে যাওয়ার পেছনে আসল কারণটা কী ছিল? ভারতীয় নৌবাহিনীর নিখুঁত একটা চাল,
নাকি শুধুই একটা মারাত্মক দুর্ঘটনা? সত্যিটা যাই হোক না কেন, গাজীর এই গল্পটা আমাদের একটা জিনিস খুব পরিষ্কারভাবে দেখিয়ে দেয়। যুদ্ধের ময়দানে পর্দার আড়ালের একটা ছোট্ট চালও কিন্তু পুরো ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারে।